শরতের এই শেষ প্রান্তে এসে শুরু হলো আমাদের আজকের জার্নি। আমরা এখন মানিকগঞ্জের বিখ্যাত হরিরামপুর উপজেলার কলেজ গেটের কাছের যে ব্রিজ, সেই বিখ্যাত ব্রিজটি অতিক্রম করছি। আমাদের এবারের যাত্রা সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলা ভ্রমণ। তো দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে আমাদের অভিজ্ঞতাগুলো, অর্জিত যে ভিডিও চিত্র, তার সবগুলোই আপনাদেরকে উপহার হিসেবে দেওয়া হবে। শুধুমাত্র সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে মানিকগঞ্জের বিখ্যাত সরুপাই বাজার, অনেক বিখ্যাত এরিয়া। এখান থেকে মানিকগঞ্জ শহর খুব বেশি দূরে নয়, মোটামুটি 14-15 কিলোমিটার হবে। আমরা মানিকগঞ্জ থেকে সাগরিকা পরিবহনে প্রথমে আমরা সিলেট যাব, সিলেট থেকে সুনামগঞ্জ, এরপরে আমরা ব্যাক করে মৌলভীবাজার। এই 3 দিনের ট্যুর। আমার সাথে আছে মোহাম্মদ আইব আলী ভাই, হুমায়ুন কবির, নীলকমল, যে আগেই মানিকগঞ্জে উপস্থিত হয়েছে, মিজানুর রহমান মেম্বার সাহেব, এই তো, আর আমি রফিকুল ইসলাম। আন্ধার মানিক, আন্ধারের ভিতরে মানিক। আজকে সন্ধ্যার মুহূর্তে সেই এলাকাটা কিন্তু আন্ধারেই ভরপুর হয়ে আছে। আন্ধার মানিক থেকে আমরা একটু এগিয়ে গিয়ে আলোর মুখ দেখতে পাবো। ঝকঝকে একটা সুন্দর ব্রিজ, সে আর কিছুই না, বেলথা ব্রিজ। দর্শক, একটু এগিয়ে গেলেই এটা বেলথা জনপদ। আন্ধারমানিক মানিকগঞ্জ শহরের একেবারেই সন্নিকটবর্তী এলাকা। আর এখানে কালীগঙ্গা নদী প্রবাহিত। সেই কালীগঙ্গার দুই পাশের বিচিত্র গ্রামীণ প্রকৃতি আপনারা উপভোগ করতে থাকুন। এই যে দেখুন, যেন পানির সমুদ্রে পরিণত হয়ে গেছে। বৃষ্টি হলে এখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়। আর এই পথটা একসময় এতই নাজুক পরিস্থিতিতে ছিল, এখান দিয়ে মানুষ প্রায়শই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতো। আর সেই দুর্দিন কেটে গেছে। সুন্দর রাস্তা, ঝকঝকে তকতকে, আর ঢালাই রাস্তাও আমরা সামনে পাবো। এই যে কুয়াশার মতো দেখা যায় বৃষ্টির পরে। এগুলো ধোঁয়া না, রান্না করার চুলার যে ধোঁয়া নাকি আসলেই না, রান্নার চুলা না, অবশ্যই অনেকটা কুয়াশার আস্তরণ করে আছে। হ্যাঁ, এই যে কলা বাগান, না ভুল শুনেননি, সত্যি কলা বাগান। এটা কিন্তু ঢাকার কলা বাগান নয়, কিন্তু আবার আমাদের মানিকগঞ্জেও কিন্তু কলা বাগান আছে, তাই দেখলেন। হ্যাঁ, সেই মুহূর্তটি এসেই গেল। কালীগঙ্গা নদীর উপর বেলথা জনপদে বেলথা সেতু, মাঝারি আকারের এক সুন্দর সেতু। এই সেতু পাড়ি দিয়েই মানিকগঞ্জ শহরে প্রবেশ করতে হয়। দক্ষিণ মানিকগঞ্জ এবং উত্তর পূর্ব মানিকগঞ্জের সাথে সংযোগ স্থাপনকারী এই সেতুটি খুব বেশি দিন আগের নয়। আর এই যে দেখতে পাচ্ছেন, সেই পাখি ডাকা কাকলিত সেই বেলথা জনপদ, পাশে কালীগঙ্গা নদী। আর বিকেলে এখানে স্থানীয় পর্যটকের প্রচুর আনাগোনা দেখা যায়। আজকে বৃষ্টির কারণেই মনে হয় পর্যটক আসেনি, না কি কারণ করতে পারছে। এখানে কিন্তু বিকেল বেলা অনেক লোকজনের সমাগম ঘটে। এই যে এই পাশে কালীগঙ্গার ভিউ, পাখি ওড়াওয়াড়ি করছে, আকাশের বুকে পোজ দিয়ে মেঘেরা দাঁড়িয়ে আছে। এই যে ঝাঁকে ঝাঁকে পাখিরা নিরে ফেরে সন্ধ্যার পূর্ব লগ্নে। আর আকাশটা লাল রক্তিম আভা ছড়িয়ে দিয়ে ঘোষণা করে, এই তো ভাই, কে আছো? ওই যে বাদুর পাখি, লেজ ঝোলা সেই বাদুর পাখি, কারেন্টে যাদেরকে ধরে না, সেই পাখিগুলোই দেখতে পাচ্ছেন। এই তো, এটাই আমাদের মানিকগঞ্জ শহর। কিন্তু ভিডিও করা খুব রিস্কি। এই শহরটা অনেকটাই বেশি যানজটপূর্ণ হয়ে গেছে। রাস্তাঘাটের প্রশস্ততা সত্ত্বেও কিন্তু রাস্তায় চলা বেশ মুশকিল। আগে যেখানে 10টা গাড়ি চলতো, সেখানে আজকে কিন্তু 30টা গাড়ি চলে। দেখতেই থাকুন, এই যে মসজিদে হাবিবি, অত্যন্ত সুন্দর একটা মসজিদ শহরে প্রবেশের শুরুতেই। আর এখান থেকে প্রায় 1.5 কিলো এগুলোই কিন্তু বাস স্ট্যান্ড। আর ডান পাশে মূল শহর। মূল শহরটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এই যে এলজিইডি,
যেরকম এই উঁচু উঁচু দালান কোঠার শহর আমাদের এই মানিকগঞ্জ, ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ছবির মতো এক সুন্দর শহর এটা। সামনে দেখতে পাচ্ছেন বিজয় মেলা মাঠ। এই মাঠেই কিন্তু প্রতি বছর বিজয় মেলা অনুষ্ঠিত হয়। অন্যান্য বিভিন্ন কালচারাল প্রোগ্রাম সহ বিভিন্ন সভা সেমিনার এখানে হয়ে থাকে। জেলা পোস্ট অফিস। এরপরে দেখতে পাচ্ছেন একটা বড় আকারের পুকুর, স্বাধীনতা চত্বর। ওই যে এইদিকে যে রোডটা দেখতে পাচ্ছেন, এদিকে চলে গেছে মূল শহরে এই রাস্তাটা। আর এদিকে জেলা প্রশাসকের বাসভবন। আমরা সামনে থেকে চলছি, একটা খাল দেখতে পাচ্ছেন। এই খালটাই ছিল আগে শহরে প্রবেশের প্রধান ময়দান। এখানে কিন্তু জাহাজ ঘাট নামে একটা জায়গা আছে এইদিকে, সেখানে অনেক আগে লঞ্চ ঘাট, অনেক আগে লঞ্চ ছিল এখানে। আর সেই নৌ যোগাযোগ বন্ধ হয়ে বর্তমানে সড়ক পথেই যোগাযোগের সাথে লিঙ্ক হয়ে আছে আমাদের এই মানিকগঞ্জ। নিয়ম সিটিতে মোটর সাইকেলের শোরুম দেখতে পাচ্ছেন।